মুখে মূত্র ত্যাগ করে। তো সেইখানে দাঁড়া সরি কান্না করবে। সরি আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, অ্যাকচুয়ালি এটা খুব ট্রমাটিক একটা ঘটনা। তো তো সেইখানে আবার উপর ওই সময় মুখের উপর ও মতেদি মূত্র ত্যাগ করেছিল এবং ওই অবস্থায় আমাকে জাপান বাংলাদেশ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ যে হসপিটালটা আছে ওইখানে নিয়ে যাওয়া হয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছিল। তারপরে আমাকে কলকাতায় গিয়ে আমাকে প্লাস্টিক সার্জারি করে এখানে চামড়াটা অন্য জায়গা থেকে শরীরের অংশে চামড়া নিয়ে এখানে প্রপারলি ইয়ে করে লেজার নিয়ে আমাকে আবার ঠিক করতে হয়েছে। কিন্তু ওই যে অকথ্য অত্যাচারটা করেছিল সেইটা তো কোনোভাবে গ্রাহ্য না। আমি হয়তো সেই সময় ভয়ে চুপে বলতে পারিনি, কিন্তু আজকে আমি সবার সামনে এই সত্যটাই গোপন ও রূপটা প্রকাশ করলাম। আজকে তোমরা এতজন মিডিয়ার বন্ধুরা আছো, সাংবাদিকরা আছো, আমি জানুক প্রত্যেকটা মানুষ যে আমার ভেতরে কি কষ্টটার মধ্যে দিয়ে আমি গেছিলাম। মোহনা লায়লাপু তো গেছিলই, কিন্তু এইবার সম্পূর্ণই একটা ভিন্ন কারণে আমি এসেছি। আমি বিচার চাইতে এসেছি বাংলাদেশে। আমি জানি না তোমরা কজন দেখেছো, আমি রিসেন্টলি লাইভে করেছিলাম, আমি মামুনের ব্যাপারে বলেছিলাম যে ও আমার সাথে কি অত্যাচার বা ট্রমাটা করেছিল। তো সেই অভিজ্ঞতাটা আমি আমার পেজ থেকে শেয়ার করেছি এবং সেই কষ্ট বেদনা এবং যাতে লায়লা বা মোহনার সাথে যেই রকম অত্যাচারটা হয়েছে এবং আমার সাথেও যে অত্যাচারটা হয়েছে সেইটার বিচার চাওয়ার জন্য আমি এবার স্পেশালি বাংলাদেশে এসেছি, যাতে ও যে পৈশাচিক অত্যাচারটা করেছিল সেইটা যেন নেক্সট আর কারোর সাথে না হয়। আমরা সেটাই জানতে চাই যে তোমার সঙ্গে আসলে কি কি অত্যাচার করা হয়েছিল এবং তুমি আগে কেন এটা মুখ খুলো না। দেখো, প্রথমত হচ্ছে ফোনটা একটু রাখলাম, আর কারণ হচ্ছে আগে আমি বলিনি, কারণ কোথাও না কোথাও আমি একটা ভয় পেয়েছিলাম, কারণ ও বলেছিল ওর ভীষণ মানে সোর্স আছে বাংলাদেশে, আমাকে আর ঢুকতে দেবে না, বা আমার ওর বিভিন্ন চেনা জানা আছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে আমার কন্টেন্ট যে ভিডিও আছে সেগুলো উড়িয়ে দেবে, এইসব ধরনের আমাকে ভয় দেখিয়েছিল। তো কোথাও না কোথাও আমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্কও ছিল। তো সেই সম্পর্কের খাতিরে এসে এই যে এত রকম ও আমাকে ভয় দেখিয়েছিল, আমি সেই জন্য মুখ খুলিনি। তো তারপরে লায়লা আপুর সাথে ও দেখেছিল অত্যাচার করে লায়লা আপুর মুখে এরকম দাগ করে দিয়েছিল। তখন আমি ভেবেছিলাম না ঠিক আছে, মানুষ হয়তো ভুল একবার করে, কিন্তু তারপরে রিসেন্টলি যখন আমি দেখলাম মোহনার সাথেও এই ধরনের একটা পৈশাচিক অত্যাচার করেছে, তখন আমার মনে হলো যে আমি যদি চুপ করে থাকি ও তো আরো এরকম আমার মোহনার মতো বা লায়লার মতো আরো 10 জনের সাথে এই ধরনের ব্যবহারটা করবে না। তো সেটা তো কোথাও না কোথাও আনএথিক্যাল হয়ে যাবে সঠিক একটা। তো আমার মনে হয়েছিল যে না, এবার পেজে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল আমি শেয়ার করি এবং শেয়ার করে মানুষদের জানাই যে আমি কি অভিজ্ঞতাটার মধ্যে কি ট্রমাটার মধ্যে গেছিলাম, এবং সেইটা শেয়ার করে আমি দাবি জানাবো সমস্ত বাংলাদেশের মানে প্রশাসনের কাছে যে আমারটাকেও যেন, যেহেতু মানে আমার অত্যাচারটাকেও যেন গ্রাহ্য করে এবং ওকে যেন সঠিকভাবে মানে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, বাকি দুজনের প্রতি যেরকম ন্যায় বিচার করা হয়েছিল। আচ্ছা, আমরা মানে তোমার কাছে জানতে চাই এবং তুমি কোনো কিছু গোপন না করো, মানে তোমার সঙ্গে আসলে কি কি অত্যাচার করা হয়েছিল তোমার উপর। দেখো, 2023 সাল ছিল, তখন আমি লায়লা আর মামুনের ঝগড়া হয়েছিল, ঠিক আছে। তো সেই সময় আমি প্রথমবার ঝগড়া হয়েছিল মামুনের, এই লায়লাপুর মুখ ফুক বেঁকিয়ে দিয়েছিল মেরে। তো সেইখানে আমার একটা সুন্দরী বান্ধবীও এসেছিল জয়শ্রী বলে, ইন্ডিয়া থেকে। তো আমরা ওদেরকে মিলিয়ে দিয়েছিলাম, মিলিয়ে দিয়ে আমরা 300 ফিটে গিয়ে আমরা প্ল্যান করেছি এবার আমরা এয়ারবিএনবিতে গিয়ে একটু পার্টি করবো। এবং ও তো প্রচন্ড নেশাখোর, মানে এমন কোনো নেশা নেই যেটা মামুন করে না। থেকে চন্দ্রবিন্দু প্রত্যেক ধরনের শুকনো ভেজা ভারী ট্যাবলেট সব ধরনের নেশা করে। তো ও প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিল। এবং 2023 সালে তো সবাই জানো আমি ভার্জিন ছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে মানে কুকর্ম করার চেষ্টা করেছিল এবং নানা রকম ভাবে ইঙ্গিত দিচ্ছিল। এবং দেখো, একটা বন্ধুত্বের স্পর্শ এবং একটা কুরুচিকর যে স্পর্শ হয় সেটার মধ্যে তো পার্থক্য আমরা বুঝতে পারি। তো ও সেই ধরনের স্পর্শ করতে চাইছিল, এবং যেহেতু সেই সময় আমি ভার্জিন ছিলাম, আমি সেই ধরনের কিছু আমি চেয়েছিলাম যে আমার মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই আমাদের মধ্যে থাকুক। ও আমি ওকে মানে না করেছিলাম যে আমি এই ধরনের কোনো কিছু আমি তোমার সাথে করতে পারবো না বা আমার পক্ষে পসিবল না, এটা জায়েজ না। তো তখন আমার বান্ধবীর একটা হিলতোড়া জুতো ছিল, সেইটা দিয়ে ও আমাকে জোরে এইখানে মানে ঘাড়ের মধ্যে মেরেছিল এবং রক্তাক্ত করে দিয়েছিল, মানে হাড় দেখা এতটাই জোরে মানে রক্তাক্ত হয়েছিল। তো সেই চিল্লানি শুনে আমার বান্ধবী পাশের ঘর থেকে চলে ও কাপড় বেঁধেছিল। তো সেই রকম ভাবে এত মানে জোরে প্রহার করেছিল আর কি। আর শুধু সেই না, আমি সেইখানে হালকা অবচেতন অজ্ঞান মতো হয়ে গেছিলাম। তো সেই অবচেতন অবস্থায় ও তারপরে